আমি তো ভোট দিতে যাবো না। কারণ আমরা ভোট দিচ্ছি আওয়ামী লীগ সরকারকে, আমরা আওয়ামী লীগ সরকার কারো ভোট দেবো। আমার মতো হাজারো মানুষ আওয়ামী লীগ সরকারের ভোট দিবে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমরা 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো আমাদের একটা দোকানদার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? আমার নাম রাহাত। রাহাত। আপনি এখানে দোকানদারি করেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি জানেন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি জানেন? জি জি। আচ্ছা, নির্বাচন হলে এই কি ধরনের সরকার আপনি আশা করেন? আমরা কি ধরনের সরকার আশা করি, এখন তো বর্তমানে যে পরিস্থিতি, এখন তো বিএনপি ক্ষমতায় আসবে। আমরা ভোট কেন্দ্রে জিন্দিগিতে যাবো না। আমি যে ভোটার হয়েছি, আমি তো ভোট দিতে যাবো না। কারণ আমরা ভোট দিচ্ছি আওয়ামী লীগ সরকারকে, আমরা আওয়ামী লীগ সরকার কারো ভোট দেবো। আমার মতো হাজারো মানুষ আওয়ামী লীগ সরকারের ভোট দিবে। এই যদি আওয়ামী লীগ সরকার যদি ভোট না, তো কত ভোট তো মুছে যাবে, আমরা চিন্তা করতে না। আমার ফ্যামিলির ভিতরে অন্তত 5টা 10টা ভোটার আমি হয়েছি, আমার ভাই হয়েছি। আমি সবাইকে ফোন করে মানুষের ভোট না দিতে, আমি মুখে ছাড়া কারো ভোট দেবো না। যেন সত্যি কথা নিয়ে। আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচনে এবার তো নৌকা প্রার্থী নেই। জি। তো সেই তুলনায় কিরকম ভোটার যাবে বা যাবে না বলে আপনি মনে করেন? না, আমরা ভোট কেন্দ্রে যাবো না। আমরা ভোট দিচ্ছি, আমার মতো হাজারো মানুষ ভোট কেন্দ্রে যাবে না। ভোট অনেক ভোট ফাঁসি যাবে, এমনিও থাকি যাবে যে ভোট কেন্দ্রে আমাদের দরকার নেই। যে সরকার আওয়ামী লীগ সরকার ছাড়া দেশে কোনো নিয়ম শেখাতে তারা কেউ করতে থাকতো না, এটা নিয়ম। এখন বর্তমানে যে ইউনিট সরকার, এই যে এখন বিএনপি তার জিয়া আছে, তার কাছে তার রহমান আছে, এরা এখন বর্তমানে ক্ষমতা না আসে দুর্নীতি শুরু করে দিচ্ছে। ক্ষমতা আসে জানি কি করবে, আমার পুরা পরিবার পুরা ফ্যামিলির ওরা হুমকি দেয়, মানে ওরা ক্ষমতা আসে অনেক কিছু করে ফেলাবে। এই বলতে আমি চট্টগ্রামে আমি বাড়ি দেখতেছি, বাড়ি গেলে ওরা আমাকে মারবে, বকস করবে, এই জন্য আমি বাড়ি দেখতেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।